শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশনায়ক তারেক রহমানকে, যিনি টাঙ্গাইলের মাটি মানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে তার মন্ত্রিসভায় স্থান করে দিয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু ভাই যেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমান টাঙ্গাইলে গিয়েছিলেন, 7টি দাবি করেছিলেন: যমুনার বেড়িবাঁধ, মাহমুদনগর কাশীনগরের ব্রিজ, একটি ইকোনমিক্যাল জোন, একটি পর্যটন পার্ক, সাদত বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এই দাবিগুলো টাঙ্গাইলের জনমানুষ সেটি গ্রহণ করেছিল, তারই কারণে সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আমরা আশা করছি সেই অগ্রযাত্রা আজকে থেকে শুরু হলো এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের ঘোষিত প্রত্যেকটি কর্মসূচি দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে টাঙ্গাইলে পালন হবে। এটি আজকে টাঙ্গাইলের 4,65,000 ভোটারেরই পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা বিশ্বাস করি। আমাদের সেই আনন্দঘন মুহূর্তে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আমরা তারেক রহমান সাহেবকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু শুনিনি, এটা নিজ কানে শুনেছি এবং আমি শুধু শুনিনি, সারা দেশবাসী শুনেছে। সদরের মানুষ যাকে অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে এমপি করেছেন, সদরের মানুষ দীর্ঘদিন পরে মন্ত্রী পেয়েছেন, সুলতান সালাউদ্দিন টুকু ভাই মন্ত্রী হয়েছেন এবং সদরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সদরের উন্নয়ন সার্বিকভাবে হবে, এটা আমরা আশা করছি। সুলতান সালাউদ্দিন টুকু ভাই সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে আমি মনে করছি। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের যে ফলশ্রুতি, দেশনায়ক তারেক রহমানের যে প্রতিশ্রুতি সারা দেশের মানুষের কাছে যে ছিল, তারই ফলশ্রুতিতে গত 12 তারিখে বিপুল ভোটে মানুষ নিরঙ্কুশ বিজয় ঘটিয়েছে। আমাদের দল বিএনপি নিরঙ্কুশ বিজয় হয়েছে। আজকে দেশনায়ক তারেক রহমান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা মনে করছি। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এবং আনন্দিত।